প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আজকে আমরা আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা ২১-এর কবিতা। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদিতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্র শশে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তুলির মরণ চূড়াই ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শুকির বসুন পড়ল তারি ভুগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এতক্ষণ আমরা আবৃত্তি শুনলাম কবি আল মাহমুদের ২১-এর কবিতা। এই ২১-এর কবিতার মধ্যে দুইটা সময়ের আলোচনা হয়েছে। একটি হচ্ছে যখন পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে যায়, আমরা যখন পাকিস্তানের শোষণে ছিলাম সেই সময়কার কথা, ১৯৫২ সালে যখন ভাষা আন্দোলন হচ্ছিল। আর আরেকটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। কেউ কি বলবে যে এখান থেকে আসলে কি বুঝতে পেরেছো? মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এই দেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখে তাদের স্মরণে প্রভাত ফেরি হয়। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়ে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়ছে শহীদ বরকতের রক্ত, আর সেই রক্তেই যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। বরকত ছাড়াও এই কবিতার মধ্যে আরো দুইজন বীরের কথা বলা হয়েছে। তোমরা কি কেউ সেই বীর সম্পর্কে জানো? মনে পড়ছে শহীদ তিতুমিরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। আবার এই মিছিলে শরীক হয়েছেন শহীদ ক্ষুদিরাম, তিনিও যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। আমরা এই কবিতা থেকে যা শিখলাম তা আমাদের মনে লালন করব। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করব।